হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। আমরা আইকিউ সিরিজে ছিলাম। আজকে নতুন একটি পর্ব। আজকে মূলত আমরা এই যে ডি ইউনিটের অ্যানালজি আছে, ওই অ্যানালজি গুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে প্রথম যে অ্যানালজিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্লাওয়ার্স এবং বুকেট, এবং তারপর দেওয়া আছে ট্রিস, এবং চতুর্থ শব্দটা দেওয়া হয় নাই। আমাদের এই চতুর্থ শব্দটা বের করতে হবে। সেজন্য আমাদের এই যে প্রথম দুটো শব্দ যে দেওয়া আছে, এই দুইটা শব্দের মধ্যে সম্পর্কটা বের করতে হবে। যে দেখুন, ফ্লাওয়ার্স অর্থ ফুল আর বুকেট অর্থ হচ্ছে ফুলের তোড়া। অর্থাৎ ফুলগুলোকে যখন আমরা সাজাই বা সজ্জিত করে রাখি এভাবে, তখন সেটাকে মূলত বুকেট বলা হয়। অর্থাৎ এখানে একটা জিনিস ফুল, এটা সজ্জিত একটা রূপ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বুকেট। আবার দেওয়া আছে এখানে ট্রিস, তাহলে ট্রিস এর সজ্জিত রূপ কোনটা? অর্থাৎ যখন আমরা ট্রিস গুলোকে কেটে চেটে বা একটা সুন্দর করে সাজাই, তখন সেটাকে কি বলি? সেটাকে গার্ডেন বলি, নাকি ফরেস্ট বলি, নাকি ফেন্স বা বেড়া বলি, নাকি ফার্নিচার বলি? অবশ্যই আমরা সেটাকে ফার্নিচার বলি যখন আমরা সেটা এই ট্রিজ গুলোকে কেটে চেড়ে বা সুন্দর করে একটা সজ্জিত রূপ দিই, তখন সেটাকে আমরা কি বলি? ফার্নিচার বলি। তাহলে এইটার উত্তর হবে ফার্নিচার। আশা করি বিষয়টা বোঝা গেছে। পরবর্তীতে যে ইয়েটা আছে, এমসিকিউটা আছে, সেটা হচ্ছে পেন্টিং এবং হ্যাঙ্ক। পেন্টিং অর্থ হচ্ছে যে আমাদের এই যে অঙ্কন বা আমাদের চিত্র শৈলী আছে, এগুলা এগুলো আমরা কি করে রাখি? হ্যাং করে রাখি না বা ঝুলে রাখি। পেন্টিং আমরা কি জন্য কিনি? কোথাও দেয়ালে বা আশেপাশে ঝুলিয়ে রাখার জন্য তো কিনি নাকি? তাহলে এই এখানে উদ্দেশ্য, কোন একটা জিনিস বা অবজেক্ট, ওই অবজেক্টের উদ্দেশ্য হচ্ছে এখানে বর্ণনা করা হচ্ছে হ্যাং দিয়ে। ঠিক সেরকম টেলিভিশন, এই টেলিভিশনের কাজ কি? টেলিভিশন দিয়ে আমরা মূলত কি করি? সেটা কি আমরা ব্রডকাস্ট করার জন্য ব্যবহার করি, নাকি প্রোগ্রাম করার জন্য ব্যবহার করি, নাকি পারফর্ম করার জন্য ব্যবহার করি, নাকি এই যে ওয়াচ বা কোনো কিছু আমরা এই যে এনজয় করার জন্য বা আমরা কোনো কিছু উপভোগ করার জন্য ব্যবহার করি? অবশ্যই ওয়াচ করার জন্য বা এনজয় করার জন্য আমরা ব্যবহার করি। অবশ্যই টেলিভিশনের এই যে ব্রডকাস্ট করা, প্রোগ্রামিং করা, পারফর্ম করা, এগুলোও টেলিভিশনের কাজ, কিন্তু এগুলো হচ্ছে আমাদের এন্ড থেকে না। এগুলো কি আমাদের এন্ড থেকে না, এগুলো কিন্তু হচ্ছে যিনি টেলিভিশন পরিচালনা করতেছেন বা টিভি চ্যানেল পরিচালনা করতেছেন, ওনার এন্ড থেকে হচ্ছে এই তিনটা সঠিক। কিন্তু আমাদের হচ্ছে ওই যে ব্যতিক্রমটা বের করতে হবে, বা আমাদের এন্ড থেকে যেটা আমরা ব্যবহার করতেছি ওটা বের করতে হবে। সেটা হচ্ছে ওয়াচ করা বা আমাদের কি করা? দেখা বা এনজয় করা। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে সি। এরপর দেখেন, এটা একটু সুন্দর একটা এমসিকিউ। বলা হচ্ছে ব্লাড ক্লট এবং ওয়াটারের সাথে কি সম্পর্কিত হবে? এই যে ক্লট অর্থ কি? ক্লট অর্থ হচ্ছে জমা রক্ত। অর্থাৎ রক্ত যখন জমে যায় তখন আমরা সেটাকে বলতেছি ক্লট। এটাকে বায়োলজির মধ্যে একটা সুন্দর নাম দেওয়া হয়, ক্লটিং। অর্থাৎ এটার একটা বড় প্রক্রিয়াও আছে কিভাবে ব্লাড গুলো ক্লট হয়। যখন আমাদের ওই যে কোথাও ছিঁড়ে যায় বা কোথাও কেটে যায়, তখন যে রক্ত বের হয়ে এগুলো যে জমে যায়, ওটাকে মূলত কি বলা হয়? ক্লটিং বলা হয়। তাহলে ব্লাড যখন জমা হয়ে যায় বা ব্লাড যখন জমা হয়, তখন আমরা সেটাকে বলতেছি ক্লট। এবার আমাদের বের করতে হবে ওয়াটার যখন জমা হয় সেটাকে আমরা কি বলতেছি? ওয়াটার যখন জমা হয় সেটাকে আমরা বাবল বলতেছি, নাকি ময়েশ্চার বলতেছি, নাকি স্নো বলতেছি, নাকি আইস বলতেছি? এখানে অবশ্যই দেখেন, এই বাবলটা হবে না, বাবলটা হচ্ছে বুদবুদ। তো পানি তো আর জমা হয়ে বুদবুদ হয় না। ঠিক সেরকম ময়েশ্চার, ময়েশ্চার হচ্ছে যেখানে পানির মিশ্রণ বা অন্য একটা অবজেক্ট থাকবে, একটা ময়েশ্চার, বুঝতে পারছেন, একটা মিশ্রণ তৈরি হচ্ছে। তাহলে এই দুইটা কোনোভাবে হবে না, বাবল আর ময়েশ্চার কোনোভাবে হবে না। এই আইস বা স্নো থেকে যে কোনো একটা হবে। সেজন্য আমাদের এই আইস এবং স্নোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। এই যে দেখুন, আইস হচ্ছে যখন যে প্রাথমিক রূপ, যখন এই বরফগুলো জমা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আইস। কিন্তু স্নো অর্থ হচ্ছে যখন এই যে আমাদের যে কি পানি, এই পানিগুলো বাষ্পীভূত হয়ে যখন আকাশে উড়ে গেল, আবার সেখান থেকে তুষার হয়ে যখন পড়তেছে, যখন তুষারপাত হচ্ছে, ওটাকে কিন্তু কি বলা হয়? স্নো বলা হয়। দুটার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে, দেখেন। যখন হাওয়ায় উঠে গিয়ে বা বাষ্পে পরিণত হয়ে আবার মাটিতে পতিত হয়, সেটা হচ্ছে স্নো। কিন্তু আর যেটা এখানে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কি হয়ে থাকে? জমা হয়ে থাকে -100 ডিগ্রিতে, ওটা হচ্ছে কি? আইস। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে অবশ্যই। তাহলে আমরা এখানে কোনটা দেখাবো? অবশ্যই আমরা এখানে আইসটা দেখাবো।
বুঝা গেছে? আর এটা হচ্ছে একটা বর্ধিত রূপ।